আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পবিত্র জিলহজ মাসের প্রথম 10টি দিন অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। তো দেখতে দেখতে জিলহজ মাসের আজকে 7 দিন অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। তো জিলহজ মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আরাফা দিবসের রোজা রাখা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা পালন করা। আরাফা দিবসের রোজার ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, তিনি পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদের সকলের উচিত আরাফা দিবস অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আমাদের বাংলাদেশে সামনের রবিবারে রোজা পালন করা। ইনশাআল্লাহ আমরা সকলেই সেই রোজাটি রাখার চেষ্টা করব। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকবীরে তাশরিক পাঠ করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারী যারা বালেগ তাদের জন্য তাকবীরে তাশরিক ফরজ নামাজের পরে পাঠ করা ওয়াজিব। পুরুষদের জন্য জোরে সোরে তাকবীরে তাশরিক পাঠ করা এবং মেয়েদের জন্য আস্তে আস্তে তাকবীরে তাশরিক পাঠ করা প্রত্যেক ফরজ নামাজের পরে। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমাদের আগামী রবিবার ফজর থেকে এর ঈদের 3 দিন পরে আসর পর্যন্ত অর্থাৎ মোট 5 দিন তাকবীরে তাশরিক পাঠ করা সকল মুসলমান নরনারীদের জন্য ওয়াজিব। আরেকটি হচ্ছে কুরবানির ঈদের দিন কুরবানি করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। তো আমরা যারা কুরবানি করব আমরা সকলেই চেষ্টা করব ইখলাসের সাথে কুরবানি করার জন্য। কুরবানির বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা আমরা সকলেই জেনে নেই। প্রথম জেনে নেই, কুরবানির গোশত দিয়ে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না। কোনো কসাইকে পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত দেওয়া যাবে না, এটা জায়েজ নেই। 2 নাম্বার, কুরবানির গোশত বন্টন অনুমান করে করা যাবে না, বাটখারা দিয়ে সুন্দরভাবে বন্টন করতে হবে। 3 নাম্বার, কুরবানির পশুর চামড়া বিক্রি করার টাকা সদাকা করে দিতে হবে, এটা নিজে ব্যবহার করতে পারবে না। তবে হ্যাঁ, চামড়া প্রক্রিয়াজাত করে নিজে ব্যবহার করতে চাইলে করতে পারে, কিন্তু চামড়া বিক্রি হয়ে গেলে ওই টাকা তাকে সদাকা করে দেওয়া ওয়াজিব। 4 নাম্বার, চামড়ার টাকা মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজে ব্যবহার করা যাবে না অথবা বেতন ভাতা হিসাবে দেওয়া যাবে না, এটা সম্পূর্ণটাই সদকা করে দিতে হবে। এবার আসুন, যেসব প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নেই। 1 নাম্বার, ল্যাংড়া যেটা চলতেই পারে না। 2 নাম্বার, যার একটিও দাঁত নেই অর্থাৎ সমস্ত দাঁত ভেঙে গিয়েছে এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না। 3, জন্মগতভাবেই যার কান নেই। 4, যার শিং মূল থেকে ভেঙে গেছে অথবা 3 ভাগের বেশি অংশই ভেঙে গিয়েছে। 5, যার 2 চোখ অন্ধ। 6, যার লেজ বেশিরভাগ কেটে গিয়েছে এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। আর বন্ধা পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে। অতএব আমরা যে সমস্ত বিষয়গুলো শুনলাম, কান কাটা, লেজ কাটা, দাঁত ভাঙ্গা, শিং ভাঙ্গা, এগুলো যদি হয়ে থাকে বেশিরভাগ, তাহলে এগুলো দ্বারা কুরবানি করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরবানির পশু গরু মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে, এটি আবশ্যক। 2 বছরের কমে হলে ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি, ছাগল কমপক্ষে 1 বছর হতে হবে, অন্যথায় কুরবানি করা জায়েজ নেই। তবে ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি যদি 1 বছরের কম হয় কিন্তু দেখতে দেখা যায় 1 বছরের মতো, তাহলে সেটা দ্বারা কুরবানি করা যাবে। উটের ক্ষেত্রে 5 বছর পূর্ণ হওয়া আবশ্যক।
এসব বিষয়গুলো খেয়াল রেখে আমরা সকলে কুরবানির পশু ক্রয় করার চেষ্টা করব এবং আমরা সকলেই ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।